ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাক ব্লগস। তো আজকের ভিডিওটা যেটা নিয়ে সেটা হলো আমার রাইডিং গ্লাভস নিয়ে। তো আমরা সবাই রাইডের ক্ষেত্রে রাইডিং গ্লাভস ইউজ করে থাকি, সে ছোট রাইড হোক বা বড় রাইড হোক। তা আমি যেই গ্লাভসটা এতদিন ধরে ইউজ করে এসেছি সেটা নিয়েই আজকে তোমাদের সাথে রিভিউ দেবো। সেটা হলো ইয়ামাহা স্কোয়ারকো M10। ঠিক আছে, তো তোমাদের একটু দেখাচ্ছি পুরো ভালো করে। এই হলো গ্লাভস। তো গ্লাভসটা প্রথমে পরে নিই। গ্লাভসটা আমি ইউজ করছি সেই 2018 থেকে, মানে মেন ফার্স্ট বলবো গ্লাভসটা খুব কমফোর্টেবল, পরে মারাত্মক আরাম, মানে হাত যে ব্যথা হবে বা কোনো কিছু তা না, দারুণ কমফোর্টেবল। গ্লাভসটার প্রাইস আমার পড়েছিল অ্যাপ্রক্স 700 টাকা মতন। তো গ্লাভসের প্রোটেকশানের দিক দিয়ে কথা বললে, সামনের এই দেখতে পাচ্ছ নাকেল প্রোটেকশান বেশ ভালোই আছে। কিন্তু ব্যাকের দিকে যদি কথা বলি, তো ব্যাক সাইড প্রোটেকশান সেই রকম নেই। তবে 700 টাকার গ্লাভসে এর থেকে বেশি আশা করাও যায় না। তবে কোয়ালিটি খুবই ভালো, সফট মেটেরিয়াল দিয়ে তৈরি। তো প্রায় আমি 5 ইয়ার্স এই গ্লাভসটা ইউজ করেছি। আর এই গ্লাভসটা ইউজ করে আমি একটা জিনিস বলছি, সামার রাইডের জন্য বেস্ট গ্লাভস এটা। এতটাই কমফোর্টেবল, অন্যান্য সিজনে রেকমেন্ড করব না। আর যে কোনো সিটি রাইডের জন্য তো একদম পারফেক্ট। সিটি রাইডে যতটা সেফটি দরকার পুরোটাই দিয়ে দেয়। তো সিটি রাইড আর সামার রাইডের ক্ষেত্রে খুবই ভালো। আমি তো ইভেন আমার পুরী রাইডে শুধুমাত্র এই গ্লাভসটাই ইউজ করেছি। এতদিন ইউজের পর গ্লাভসটার মধ্যে যেই জিনিসটা হয়েছে সেটা হলো এই সাইড থেকে ইলাস্টিক টাইপের যে সেলাইটা আছে সেটা আস্তে আস্তে খুলে যাচ্ছে, এই দেখতে পাচ্ছ তোমরা। তাছাড়া আর কোনো প্রবলেম আমার দেখা দেয়নি। এই সাইডে দেখো ইলাস্টিক টাইপের ছিল এটা, তো এটাই সেলাইটা খুলে যাচ্ছে। তো তোমরা যদি কেউ এই গ্লাভসটা পারচেস করতে চাও অবশ্যই কিনতে পারো, ফ্লিপকার্ট অ্যামাজনে অ্যাভেলেবেল আছে। আর যদি অনলাইনে নাও পাও, ওয়েলিংটনে গেলে স্কোয়ারকোর এই M10 বললেই পেয়ে যাবে। আমি ভেবেছি এবার থেকে আমার রাইডে আমি যে সমস্ত অ্যাক্সেসরিজগুলো ইউজ করছি সেগুলো নিয়ে ভিডিও বানানো। তো হেলমেট হোক, গ্লাভস হোক, রাইডিং প্যান্ট হোক, সব কিছু নিয়েই তোমাদের সামনে ভিডিওগুলো আনবো, যা কিছু আমি ইউজ করছি। ভিডিওটা এই পর্যন্তই। এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ম্যাক ব্লগস।